কিন্তু তারা আমাদেরকে একটা ইমেলের নেম এবং ইমেলের ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিবে, ঠিক আছে? তো আপনারা সিম্পলি এখান থেকে সবগুলো কপি করে নেবেন, ঠিক আছে? তো কপি করার জন্য জাস্ট এটার উপরে ক্লিক করলেই হবে। তো আপনারা এখানে যে ইমেল লেখা আছে, ইমেলের পরের অংশটুকু যেটা আছে সেটার উপরে ক্লিক করলে কিন্তু সেটা কপি হয়ে যাবে এবং আপনি যেটার উপরে ক্লিক করবেন সেটাই কপি হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে সবগুলো কপি করে নেবেন সিরিয়াল বাই, এবং মনে রাখতে হবে কোনটা আমাদের নেম এবং কোনটা আমাদের ইউজার নেম। আমরা এখন নিচে থেকে সবগুলো কপি করে নেব সিরিয়াল বাই। তো কপি করার পর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে যে জিমেল অ্যাপসটা আছে সেই জিমেল অ্যাপসে। তো জিমেল অ্যাপসে আসার পর আপনারা সরাসরি এই দেখতে পাচ্ছেন যে জিমেলের একটা লোগো আছে, লোগোর উপরে ক্লিক করে দিবেন। লোগোর উপরে ক্লিক করার পর দেখতে পারবেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা আছে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এটার উপরে ক্লিক করার পর এখানে আপনি কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, আমরা যেহেতু এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সিম্পলি আমরা গুগলের উপরে ক্লিক করে দেবো। এরপর এখানে আমাদের যদি ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্রিন লক চাই সেটা দিয়ে দিব, ঠিক আছে? তো এরপর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবো। এরপর হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে ফর মাই পার্সোনাল ইউজ, সিম্পলি এটার উপর একটা ক্লিক করে দেবো। তো এখানে আমাদেরকে ফার্স্ট নেম দিতে হবে। তো এখানে আমরা ফার্স্ট নেম কোনটা দেবো, তো আমরা সিম্পলি নেমের উপরে ক্লিক করে আমরা কিবোর্ডে দেখতে পারবো যে একটা আইকন আছে, মার্ক করে দেখিয়ে দিতেছি, এটার উপরে ক্লিক করে দেবে। এখন আমরা কিন্তু নিচে থেকে কপি করেছিলাম, ঠিক আছে? বট থেকে কিন্তু আমরা নিচে থেকে কপি করে নিয়ে এসেছিলাম। তো আমাদের সর্বপ্রথম যেটা লেখা আছে দেবন, এটার উপরে ক্লিক করে দেবো। তো এটার উপরে ক্লিক করার পর আমরা নেক্সট এর উপরে ক্লিক করে দেবো। এরপর আমাদেরকে একটা এখানে বার্থডে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এখানে বার্থডে নিয়ে কোনো সমস্যা নেই, তবে 18 বছর উপরে যে কোনো একটা বার্থডে দিলে এখানে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে যে কোনো একটা বার্থডে দিয়ে দিচ্ছি। তো বার্থডে নিয়ে কোনো প্রবলেম নেই আশা করি, ঠিক আছে? এরপর আপনারা জেন্ডারের উপরে একটা ক্লিক করে দিবেন। জেন্ডার উপরে ক্লিক করার পর ফিমেল অথবা মেল যে কোনো একটার উপরে ক্লিক করলেই হবে। এরপর আমাদেরকে এখানে একটা ইউজার নেম দিতে হবে। তো আমরা ইউজার নেমটা আবার জাস্ট কিবোর্ডের এই আইকনের উপরে ক্লিক করে ইউজার নেমটা পেস্ট করে দিব, ঠিক আছে? তো ইউজার নেমটা কিন্তু আমাদের 2 নাম্বারে কপি করা আছে, সিম্পলি আমরা এটার উপরে একটা ক্লিক করে এটা পেস্ট করে দিব। এরপরে হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে নেক্সট নামের একটা অপশন আছে, সিম্পলি আপনারা আবার নেক্সট এর উপরে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, আমি কিন্তু সবগুলো অপশন কিন্তু মার্ক করে দেখিয়ে দিতেছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো আপনারা সিম্পলি এটার উপরে ক্লিক করে দিবেন। তো এরপর আবার কিবোর্ডের ওই আইকনটার উপরে ক্লিক করে দিবেন। এরপর আমাদেরকে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে? তো আমরা সর্বশেষ মানে সবার শেষে যেটা কপি করে নিয়ে এসেছি সেটার উপরে ক্লিক করে দেব। এরপর আবারও নেক্সট এর উপরে একটা ক্লিক করে দেব, ঠিক আছে? আমাদের কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে সিম্পলি নেক্সট এর উপরে ক্লিক করে দেব। নেক্সট এর উপরে ক্লিক করে আমরা এখান থেকে আই এগ্রি করে নেব, ঠিক আছে? তো আমাদের কাজটা কিন্তু এখানে মোটামুটি শেষ। তো এখন আমরা চলে যাব সরাসরি আমাদের টেলিগ্রামে জিমেল ফর্ম বটে। তো জিমেল ফর্ম বটে আসার পর এখানে যে ডান লেখা আছে আপনারা সিম্পলি ডানের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এই ডানের উপরে ক্লিক করার পর এখন আমরা আবার কমপ্লিটের উপরে একটা ক্লিক করে দেব, ঠিক আছে? তো কমপ্লিটের উপরে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে ক্লিক এগেইন টু কনফার্ম লেখাটা আছে, এটার উপরে একটা ক্লিক করে দেব, ঠিক আছে? তো এটার উপরে ক্লিক করার পর কিন্তু তারা আমাদেরকে একটা রিকভারি ইমেল দিবে, ঠিক আছে? তো এই রিকভারি ইমেলটা আমাদেরকে ওই জিমেলে অ্যাড করতে হবে, মাত্র আমরা যে জিমেলটা ক্রিয়েট করলাম, ঠিক আছে? তো আমরা জাস্ট এটার উপরে ক্লিক করে রিকভারি ইমেলের উপরে ক্লিক করে রিকভারি ইমেলটা কপি করে নেব, ঠিক আছে? তো কপি করার পর সরাসরি চলে যাব আমাদের ফোনে যে জিমেল অ্যাপসটা আছে, জিমেল অ্যাপসে আসার পর আমরা যে জিমেলটা মাত্র ক্রিয়েট করলাম সেই জিমেলটা লগ ইন করে নেব। তো সেই জিমেলটা লগ ইন করার পর আমরা জাস্ট লোগো আইকনের উপরে একটা ক্লিক করে দেবো। লোগোর উপরে ক্লিক করার পর দেখতে পারবেন যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট লেখা আছে, সিম্পলি এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এরপর একটু লোডিং হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরপর আমরা একটু নিচে আসবো, দেখতে পারবো যে সিকিউরিটি এন্ড সাইন ইন নামের একটা অপশন আছে, সিম্পলি এটার উপরে একটা ক্লিক করে দিব, ঠিক আছে? তো এইটার উপরে ক্লিক করার পর আমরা স্ক্রল করে একটু নিচে আসবো। তো নিচে আসার পর আমরা কিন্তু দেখতে পারবো যে অ্যাড রিকভারি ইমেল নামের একটা অপশন আছে, সিম্পলি আমরা অ্যাড রিকভারি ইমেলের উপরে একটা ক্লিক করে দিব, ঠিক আছে? তো রিকভারি ইমেলের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা স্ক্রিন লক চাইতে পারে, আপনি সেটি দিয়ে দিবেন। তো এরপর আমরা আবারও অ্যাড রিকভারি ইমেলের উপরে সিম্পলি একটা ক্লিক করে দেব। তো এটার উপরে ক্লিক করার পর আমরা যে ইমেলটা মাত্র আর কি কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিব। তো সেটা পেস্ট করার পর আমরা সিম্পলি সেভ লেখা আছে, সেভের উপরে একটা ক্লিক করে দিব। সেভের উপরে ক্লিক করার পর দেখতে পারবেন যে সেন্ড এ নিউ গুড লেখা আছে, মার্ক করে দেখিয়ে দিতেছি, এটার উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এটার উপরে ক্লিক করার পর আপনাদের কাজটা 100% কমপ্লিট। এখন আপনারা জাস্ট ক্যান্সেলের উপরে ক্লিক করে এখান থেকে চলে আসবে। এরপর আপনারা এখান থেকে এই জিমেলটা রিমুভ করে দিবেন। তো এই জিমেলটা রিমুভ করার জন্য আপনি জাস্ট আবার লোগো আইকনের উপরে একটা ক্লিক করবেন। তো লোগো আইকনের উপরে ক্লিক করার পর দেখতে পারবেন যে একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন যে ম্যানেজ অ্যাকাউন্ট লেখা আছে, ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস এটা লেখা আছে, সিম্পলি এটার উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এটার উপরে ক্লিক করার পর আমরা যে ইমেলটা এখন ক্রিয়েট করলাম সেই ইমেলটাতে চলে যাব। তো আমারটা দেখেন প্রথমে দেওয়া আছে, তো আমরা সিম্পলি ওটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করার পর আমরা সিম্পলি রিমুভ অ্যাকাউন্ট লেখা আছে এটার উপর একটা ক্লিক